से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। वहाँ की अपने फितरत में ना नूरी है ना नारी। আমল করবায় আপনার জীবন এখন বনি যাইব, আমল করতাই নাই আপনার জীবনটা বেকার যাইব। বাইরে জীবন হইতে দুনিয়ার জীবন, কারণ নাম জীবন নাই। আপনি আমি রূহ জগত ছিলাম, আল্লাহ রূহ জগৎ থাকি মার ফেটর জগৎ মানে ফাটাইলা। ওখানেও আপনার আমার একটা বডি আল্লাহ বানাইল রে মুসলমান। এই বডির ভিতরে আমরা ঢুকাইয়া আল্লাহ দুনিয়ার ফেটো ফাটাই দিলা। দুনিয়ার ফেটো ফাটানির বাদে আল্লাহ জানাই দিলা খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মউত এবং হায়াত রে বানাইলাম, মাঝখানে তোমার তান্ডে একটা পরীক্ষার হলের মধ্যে বসাইলাম। পরীক্ষাটা হইল তুমি জানি সে আমার বিধান মানো আর সে মানো না। এই মানলে তুমি কামিয়াব, না মানলে তুমি নাকাম। আমি তোমার তান্ডে প্রশ্ন পেপার দিয়ে দিলাম, আমি তোমার তান্ডে আনসার শিটও দিয়া দিলাম, আমি আল্লাহ রেজাল্টও ঘোষণা করিয়া দিলাম। এরপরে তুমি যাই এই পরীক্ষা শেষ করিয়া যাইবা কবরের ফেটো। কবরের ফেটো যাবার বাদে দুইটা জায়গা আল্লাহ রাখছে, একটা হইল সিজ্জিন আর একটা হইল ইল্লিন। সিজ্জিন হইল 7 জমিনের নিচে, যেখানে দুজকি মানুষরে নিয়ে লকআপ করা হয়। ইল্লিন হইল 7 আসমানের উপরে, যেখানে জন্নতি মানুষরে নিয়ে এয়ার কন্ডিশন রুম রাখা হয়। জন্নতি এয়ার কন্ডিশন রুম রাখা হয়। এরপরে কিয়ামতের ময়দান যে সময় হাজির হইব, আপনি কিয়ামতের ময়দান হইয়া হাজির হইবাই। আপনার আমার এক জীবন শুরু হইব মুসলমান, যে জীবনের আর শেষ নাই, সেই জীবনের নাম হইল আসল জীবন মুসলমান। একবার সুবহানাল্লাহ, সারাই একবার বলি সুবহানাল্লাহ। ও ভাই চুলা আপনার আগে দিয়ে যে করে ও হরুতাও তার এক সাইডও দিলে কোয়া, কারণ এগুলো হইল ক্লাস 1 ছাত্র 10 বই গেছে। মার বুঝছেন নি? কারণ এটা আমার কথাগুলা বুঝতে নাই, আর না বুঝার কারণে এরা আখটা ভাল মারবো, আখটা উঠিব, আখটা গফ করবো, যেটার কারণে আপনার আমার ডিস্টার্ব হইব। হ্যাঁ, চোরা সুন্দর হইয়া তারা রেখেছে দিলে কোয়া দুরূদ শরীফ পড়ি পড়ি আগে কোয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। খুব কম সময় আমি আপনার আলোচনা শেষ করিয়া গিয়া রাত 9টায় ট্রেন ধরিয়া যাইতাম উজাই, যার কারণে কম সময়ে বেশ মাতিতাম, যার কারণে আপনারা পুরা আমারে সাহায্য করা লাগবো। সাহায্যটা হইল লড়াচড়া, উঠা বসা, বেড়াচড়া নাই হোক ইনশাআল্লাহ। ধরিতাম না তো ইনশাআল্লাহ। আল্লাহ রেখো আমলের তৌফিক দিতা হোক আমিন। দুরূদ শরীফ পড়িতে কৃপণতা দেখাইলাই আমি প্রায় মানুষের মুখ পায় চাই আর তো দেখি, আর বেশিরভাগ মানুষে আনামাতি শুদ্ধা মাতালা ছাড়ায় মুখ দি জবান দি ফোড়ো না, এইগুলো নাম ফোড়া নাই। আপনি নমাজও আইসো, আইয়া নামাজের তকবীর বান তহরিমা বান্ধিতায় আল্লাহ আল্লাহ আকবার কই হাত উঠাইছো, আর মনে মনে কইছো আল্লাহ আকবার, মুখ দি লড়াইয়া নাই। এই যদি আপনি মুখ দি আল্লাহ আকবার শব্দ কইতায় আপনার খানে শুনতো, ইলা যদি শব্দ হয় না আপনার নমাজিকার নমাজ কইছেও না, কারণ আপনি ফরজ তলব করিচ্ছ। এটা বহুত মানুষ আছে আইও ওটা করি হাত বান্ধিও আরম্ভ করি দে, এলা আসেনি না নাই চোড়া মাত্রই না আপনারা। হ্যাঁ, এর কারণে এই কারণে দুরূদ শরীফ পড়িতে মুখ লড়াইয়া উচ্চ সুরে পড়িতে বড় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। নবীজি একদিন মেম্বর আরোহণ করছেন, খুতবা পড়িবার লাগিয়া। আখটা নবীজি কইলা আমিন, আরো কিছু সময় পরে আবার কইলা আমিন। 3 বার আমিন শব্দটা বিশ্ব নবী আপনার ব্যবহার করলা।
পরে খুতবার শেষে সাহাবায়ে কেরামে প্রশ্ন হইল, গো বিশ্ব নবী, আজকে বিকল্প ধরনের আচরণ আপনাকে দেখতে পাইলাম। খুতবার মাঝে মাঝে আপনি আমিন শব্দটা উচ্চারণ করলা, কারণ কিটা? বিশ্ব নবী ফরমাইলা, বহু জিনিস আমি দেখি তোমরা দেখো না, বহু জিনিস আমি শুনি তোমরা শুনো না। আমি খুতবার মধ্যে যে সময় উঠিলাম, ওই সময় হযরতে জিবরিল আমার সামনে আইলাম, আইয়া কইলা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মতের সামনে আপনার নাম মোবারক উচ্চারণ করা হইল আর আপনার বখিল উম্মতে দুরূদ শরীফ পড়িল না, আমি জিবরাইলে কইয়ার উম্মতকে ধ্বংস হয়ে যাক। নবীজি কইছেন আমিন। এখন আপনারা কইছেন ই দোয়াইগু আল্লাহর কাছে কবুল হইছেন? তো মাতিলাই না সাদায় জোরে মাতো হইছে নি? যে দোয়াত নবীজি আমিন কইলিছেন ইকান কবুল হইছে না সন্দেহ করলে আমরা ইমান যাইব কিনা? মাতেন না খানে? তাইলে হলো যে মানুষে আপনি নবীজির নাম শুনিয়া দুরূদ শরীফ পড়ো না, যদি আপনার ইটা হক যদি নবীজির এই বদুয়া পড়ি যায়, আস্থা জীবনে যা আমল করবা সারা তো বেকার হয়ে জীবনে। হ্যাঁ, এর লাগে ইটা জিনিস করিও না। নবীজির নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়ে না। নবীজি ফরমাইছেন ও উম্মত সবচেয়ে বখিল উম্মত, এর লাগে সারা আরো একবার পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইল, উম্মত আল্লাহু আকবার খান বরি গুণ দিল বরি বুঝো, আল্লাহর বন্দারে দিলের মধ্যে জায়গা দেও, আমলের মধ্যে ফুটে আয়া উঠাও। বিশ্বনবী ফরমাই, যাও উম্মত রে, কিয়ামতের ময়দান একদিন তোমরা গিয়া হাজির হইবাই। এদিন মায় মেয়েরে চিন্ত নাই, বাবায় ছেলেরে চিন্ত নাই, ভাইয়ে ভাইরে চিন্ত নাই। আমার আল্লাহর হাবিবে ফরমাই, যাও উম্মত, এই বিপদের দিনে, এই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হয়ে যায়, যে দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবায়। কোন সুবহানাল্লাহ। এরে আয় মানুষে খানো কিতা কইনু জানেন না, জানা আছে কিন্তু খাসলতো নাই করি আয় না, ডাক্তার প্রকৃতির মানুষ বোঝা যায়। এই সময় সুবহানাল্লাহ কেন কোয়া এক মুস্তাহাব নাই, মাতই না কেনে? খালি নবী মাননি বলে যে খুব মানি, কিন্তু নবীর সুন্নত মানি না, এটা মানা হয় মাতো না খেলে। নবী যে কইছেন নানি আজিব বালা কথা শুনলে একবার সুবহানাল্লাহ পড়িতাম, কইছেন নানি সারাই পড়িতে কুতাহি কেনে বলে, শাহ হুজুর আমরা এখন ডিজিটাল লইয়া আপ টু ডেট হয়ে গেছি গিয়া, এখন সুবহানাল্লাহর দাম কমিয়া থ্যাংক ইউর দাম আই গেছে না। জোরে একবার বলো সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর কসম খাইয়া কইয়া ইমান আল্লাহ, আল্লাহর আজমত, আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব ভিতরে রাখিয়া ইমানের সহিত একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করা, আল্লাহর কসম এই পৃথিবীর মালিক হওয়া থাকি আরো ভালো হোক সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস হয় জোরে মাতুন না? হ্যাঁ, শাইরে ফরমাই দাও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহর হাবিব ফরমাই দাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বাইরে খান বরিয়া হলো কিসা কাহিনী দিয়ে ঘটনা দিয়ে টাইম পাস দিয়ার না। আমার আল্লাহ রসুলে ফরমাইলাম, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মায়া করল, যে আমার সুন্নতরে সম্মান প্রদর্শন করিয়া ইজ্জতের সহিত সুন্নতের উপরে আমল করি লাইল, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীর সাথে সম্পর্ক দুস্তি বন্ধুত্বতা স্থাপন করি লাইল। তো হইছেন আরো বার পড়ো সুবহানাল্লাহ। আরো নবী ফরমাইতা, ওয়া মান আহাব্বানি, যে আমি নবীর সাথে সম্পর্ক স্থাপন করি লাইব, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে আমার আল্লাহর জান্নাত থাকব। হও সুবহানাল্লাহ। আমরা সারা চাই নাই নবীর সাথে যাইতাম, চোরা মাতি না। ও উপরে যে দুই চাই ভাই বইছে, তোরা অন্য আইও না, আপনারা অন্য আইও, আপনারা অন্য আইও, সামনে আইও। তো এখানে সামনে ফার্স্ট বেঞ্চও ভালো মানুষ দেখলে মারতে আরাম পাওয়া যায়, আর সামনের বেঞ্চও ভালো ছাত্রটা হই নেন মাতই না। এর কারণে আমরা দুনিয়ার ব্যাপারে আমরা খালি আগে যাই,
সঞ্চাই ও গাঁৱত যদি আজকে আনিয়া লবণ বাটে রিলিফ বুধবাইনি মাতই না যে লবণ চলকৰ খান্দাৰ দোকানো থাকে কোনো সময় কুকুরেও মুঠে কথা লবণ যদি ওরা আনিয়া বাটে তে গাঁৱৰ মানুষে সারায় চাইবার আনি ফয়লা খেয়ে লই লিতা মাতই না খেনে মাইল লাগবো বেটিন সৰুতা বলতে পারই যাবা খেয়ে লইতা আর দিনের মাত কথা শুনতে বালা মানুষ খালি করে দিয়ে খালি সৰুতারে আগেরি ঢেলাই ও এটা কিতাব ব্যাপার ঠারে ভাই এখন ওলা আপনার ওলা লড়াই চলতো আসিল খেয়ে আগে বইতা ওলা হইতো আসিল নেন মাতই না হ্যাঁ এক তো বেমার ও জায়গার আমার বা এর কারণে মানুষে ওয়াজ নসিহত দুনিয়া আমল করতে পারে না কারণ জানে কিন্তু বুঝে না জানা এক জিনিস বুঝা আর এক জিনিস বুঝা মানে আপনার হেদায়ত হওয়া মানে একটা কথা তোমার দিল সবুজ দুখিয়া সেই অনুযায়ী জীবন পর্যন্ত আমল করার নাম হইল হেদায়ত হকা সুবহানাল্লাহ প্রত্যেক মানুষে জানয় মুসলমানের পয়লা খাম নমাজ এই কথা জানা আছে নি এই গ্রামের সারা নমাজিনি সারা মাতক সারা নমাজিনি অর্ধেক নমাজিনি আগো জিনা কইবা অর্ধেকও নাই তিন ভাগর এক ভাগও নাই এখানে যারা ফাঁসক মসজিদ আইয়া বা জমাতে সুন্নতি তরিকায় নমাজ পড়ে এরার নাম নমাজি ফজরের নমাজও সারা আইননি তিন ভাগর এক ভাগও আইন না মনে হয় ওলা হইব নানি যে ছাত্র স্কুলে যায় না হে ছাত্র নি যে মাস্টর স্কুলে পড়াই না তাই মাস্টর নি যে নমাজি বেটা মসজিদে নমাজ পড়ে না হে নমাজি নি তো আমার হওয়ার উদ্দেশ্য হইল জানে নমাজ পড়া লাগে কিন্তু পড়ে না জানে সুদ ছাড়া লাগে কিন্তু ছাড়ে না জানে পর্দা করা লাগে কিন্তু করে না জানে হারাম ছাড়া লাগে কিন্তু ছাড়ে না তার পিছনে কারণ হইল এই কথার সমুজ আর ইমান আর ঠিক তার ভিতরে ঢুকে নাই জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই তার কারণ হইল মানুষ আজ ইমানদার হল নামে কইছে হে আল্লাহর উরে ইমান আনছে হে নফসর গোলাম শয়তানের গোলাম খাসলতর গোলাম পরিবেশের গোলাম লুবর গোলাম কাম শক্তির গোলাম কুর শক্তির গোলাম যার কারণে আল্লাহর বন্দারে জানা আছে যে মানতে পারে না মানতে হইলে করণীয় কর্ম আছে যদি করবাই না মানা তোমার জীবনে আইছো নাই আর মানতাই নাই জাহান্নাম যাইবাই মানি লাইবা তুমি জান্নাত যাইবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেমার দেখলে ওয়াজ করে দি যায়নি ও যে আপনার ধরে কইলাম তোরা আল্লাহর জিকির করো আপনারা আমার মাত মানবার লাগে আইছো না সারাই মাতো না তাইলে বেশিরভাগ মানুষে দেখলাম খালি এমনি ওটা করতে হয় ও যদি ইনো জায়গাত মানুষ না বাড়িতে গিয়ে মানতে পারবেন মাতো না মাইল তো ও জায়গাত খাইলিছ একবার লা ইলাহা ইল্লাল্লাহ কইলে লাভ কতক্ষণ জানো না তো এরে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ময়দানে মাহশর যেদিন আল্লাহ কায়েম করব সাত জমিন ভাঙ্গিয়া রুই হয়ে যাইবা অনুফিকা ফিস-সূর যে সময় ইসরাফিলের সুর ফুঁকিবা ইজা সামাউন ফাতারাত আস্তা সাতটা আকাশ ভাঙ্গিয়া রুই হয়ে যাইবা ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত যা গ্রহ নক্ষত্র আছে সারা ছুটিয়া পড়িয়া শেষ হয়ে যাইবা ওয়াইজাল কুবুর ওয়াইজাল বিহার ফুজ্জিরাত সাগরে যা পানি আছে সারা এক জায়গায় জমাইয়া হাত বাতাসের মধ্যে উড়াইয়া দিলাইবা ওয়াইজাল কুবুর বুসিরাত মাটির ফেটো যা কিছু আছে মাটি এবার করে দিলাইবা জমিন আসমান সৃষ্টি জগৎ সারা তুরপুর হয়ে যাইব আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত প্রত্যেক মানুষে বুঝি লাইব কিতা খামাইল কিতা লইয়া যাইতো কিতা হাসর হইব ও আমার বাইরে ও দিন সারা ধ্বংস করিয়া আল্লাহ আবার হাসরের মাঠ আল্লাহ বানাইবা এই পৃথিবী গান হাসরের মাঠ না আবার হাসরের মহাময়দান
ময়দান আল্লাহ বানাইব, কত বড় আল্লাহ বানাইবা আল্লাহ জানে রে ভাই। এই হাসরের মাটি কান হয়ে যাইব, তামা দিয়ে আল্লাহ বানাইবা, সূর্য গুয়াইয়া মাথার ছয় ছয় আপনার মাথার উপরে পৌঁছিব। কত কোটি কিলোমিটার সূর্য থাকার বাজু তো গরম জ্বালা যায় না। একবার তোমার আল্লাহ ব্রেন দিছে, চিন্তা করো, মাথায় ছয় ছয় সূর্য যদি আই যায় কি হাসর হইব মুসলমান। এই সময় মানুষের গুণা আন্দাজা শরীর থাকি গাম বার হইব, যে আন্দাজা গুণা মানুষে করব সেই গুণা অনুপাতে বা গাম বার হইব। এই গুণা আন্দাজা গাম খেয়রের হাঁটু গাম, খেয়রের কমর পর্যন্ত গামর সাগর হইব, খেয়রের গলা পর্যন্ত, খেয়রের হাতার পর্যন্ত। এই সময় আল্লাহর মহান রহমতুল আরশের ছায়া ব্যতীত কোন ছায়া থাকত না। সুবহানাল্লাহ। এই কথাগুলারে যার যারি ব্রেইনও ফালাইয়া সার্চ করি দেখো চাই, এই সময় যদি আমরা আরশের ছায়ার তলে জায়গা পাই না, ওটা আজাব বরদাস্ত করা যাইব নি? থোড়া চিন্তা করো চাই। আমরা সারা কিয়ামতের উপরে ইমান আসেনি? হবাদুর মানুষের কখনো আসেনি? খিতা ইমান আছে আমার ওখানকার বুঝে তিয়ার বাইন মাতন না। এই বেমার লাগছে একটা এখন ওয়াজ দি কিতা করতায়, কত ওয়াজ জানি, ওয়াজের হবাই কামাইয়া হবাই বার হয়েছি। হ্যাঁ ওলা কই নানি একটাই, তোরা খানা মিলাও না। হয় এখন কইন চাই আমরা কবরের উপরে ইমান আসেনি? মৌতর উপরে ইমান আসেনি? হাসরের উপরে ইমান আসেনি? মিজান সিরাজ হিসাব নিকাশ এটার উপরে ইমান আসেনি? এটা কাহাকে বলে কইতে পারবাইনি? হাস মহকমা তোমার বাইনি পারতাই না মার, ঠিক আছে না? কিতা জানছো? আরে আপনি খানো যাইতাই বলে হাইলাকান্দি, বলে হাইলাকান্দি কাহাকে বলে কৌশাই বলে জানি না চিনি না। মানুষে কিতা কইবা, বেয়াকল কইবা না, মাতো না খেলে কইবা বলে তেজপুর ফাটাও আর না বেলা ট্রিটমেন্ট করো, কইবা না। তো আপনি খবরও যাইতাই, খবর কাহাকে বলে জানো না। আপনি হাসরও গিয়া খাড়া হইতাই, হাসর কাহাকে বলে জানো না। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। আজ মানুষ এইটা শুনতে চায় না, শুনিয়া ব্রেইনও জায়গা দিতে চায় না। যুবক জেনারেশন জাহান নামের দিকে রওনা দিছে, যুবতী জেনারেশন জাহান নামের দিকে রওনা দিছে। আজ কিশোর হলো তারা জাহান নামের দিকে রওনা দিলা, কিশোরী হলো জাহান নামের দিকে রওনা দিলা। আমরা সাধারণ যেগুলো আছি রেওয়াজি মুসলমান বনে গেলাম, যার কারণে ভারতের মুসলমান আজ লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্ত। আজ দুনিয়ার তুমি বেইজ্জত বেহুরমত হইতে আসো একমাত্র ইসলাম তাকে দূরে সরার কারণে রে ভাই। শাইরে ফরমাইতা ওয়া মুআজ্জাজতে, ওয়া মুআজ্জাজতে আমিলে কুরআন কর, हम जलील खार हुए तारीके কুরআন। আমরা সম্মানী ছিলাম, এই মুসলমান সাহাবায়ে কেরাম সম্মানী ছিলাম কোরআনে কারীমের উপরে আমল করার কারণে। আজ আপনি আমি লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্ত হইলাম একমাত্র আল্লাহর কোরআন থেকে দূরে সরার কারণে। মুসলমান আমার ভাই ছোড়া আকবাও সাহেব, ছোড়া আকবাও জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলো বুজুর্গ হল একটা চুক্তি স্বাক্ষরিত হয়ে যাক আপনার লগে। আমি যে আলোচনাটুকু আর করবো, আমরা খেয়ে আর উঠা বসা লড়াচড়া করতাম না, কবা ইনশাআল্লাহ, জোরে কবা ইনশাআল্লাহ। ও দেখছো নি শয়তানে দুইজন নিয়ে আসছে, বুঝলেন? ও যদি ই মোবাইল গোট না ধরিয়া সাইলেন্ট করিলে কিতে হইব, কোনো মহামারী হয়েছিল। হে বারে তাকি দেখছে ইটা ওয়াজ শুনিলে ইতিরা হন তাকি কইছে আরো করে গিয়া কইছে ওগুলো ফোনে খরচ না, ও হিগে দিব ফোন তুমি যেমনে দেখবাই খালমারি বার হয়ে যাবাই, ওইগুলো এখন না ধরলে কোনো অসুবিধা আসেনি। কিন্তু 1 ঘন্টা বাদে ই ওয়াজ আর বাবা দিবনি, হয়তো তোমার জীবনেরও শেষ ওয়াজ। আর হয়তো ও আজে তুমি যদি একটা কথা আমল করো কিবা জন্য তো যাইতে কি কৌ সুবহানাল্লাহ। আজকাল মুসলমান এইটারে দাম দে না, এই যে মোবাইলও খালি রিং গাইতে ফালমারি উঠিয়া দৌড়ো উঠি খেলায়। আরে বাবা ও যে কথারে থুইয়া গেলা ইকান তো তুমি জীবনে না শুনতে পারবা। এর লাগে মোবাইল বলাগু একটু সময় সাইলেন্ট করতে পারবা তো ইনশাআল্লাহ। আর কেউ আমরা উঠিতাম না, এখন ইনশাআল্লাহ।
বেটাই বাজার হচ্ছে তুই বেশিরা রাখো অত মিথ্যাতে তুই নেও কেউ জীবনে খাইতে নাই। একজনে কইল আমার কিছু টেঙ্গার কাম আছিল, কইল না রয় খানো মোকলে গাইয়া কইছে নে সেওবা জুবাই কম নাই। আপনারা কথা বুঝছেন তো আশা করি, মাতো না খানে। এই জাতীয় অবস্থা হয়েছে আজকাল মানুষে খালি ওয়াজ শুনে কিন্তু বুঝে না। আর একটা তো আসন শুনইনু না, আর যেগুলো শুনইনি করে বুঝার চেষ্টা করেন না। এর কারণে মানুষে ওয়াজ শুনিয়া বুঝে না যখন, তখন আমল করতে পারে না। ও সারালাই তো ওয়াজ শুনবো, এসার আজান হইব, নমাজ পড়িতে পারতো না, ইলা মুসলমান আসেনি না নাই? মাতেন না কিটা লাগিয়া, কারণ সেইখান বুঝার চেষ্টা করে না রে ভাই। আমার ভাই এখন এর লাগে বেমারে খাইছে। আর বেশিরভাগ ওয়াজ হলো মানুষে হিসাব করেন বাদর দিন চান্দা কত টাকা আর খরচ কত টাকা। যদি দেখা যায় চান্দা কম আর খরচ বেশ, গফ করবা ইফিরে ওয়াজটায় মাইর খাই দিছে ওলা কই নানি। আর যদি দেখা যায় খরচ কম আর চান্দা বেশ, সে গফ শুনবা মাশাল্লাহ ইফিরা ওয়াজ খামিয়া বইছে ওলা গফ আছে না তোরা মিলাই না মারে খসাইবা ওটা চান্দার হিসাব, ওটা ওয়াজর হিসাব নেই মাতই না। ওয়াজর হিসাব তো এই তো কথা। গতবার ওয়াজ করার বাদে নমাজি কতজন বাড়িলা, পর্দা কজনে করল, শিরিক কজনে ছাড়ল, বেহায়ামি কজনে ছাড়লম, মানুষে আল্লাহর বিধান মানল, হারাম কজনে ছাড়ল, কথার হিসাব লাগাইতো আসিল। এইবার করে ওয়াজর বাদে মানুষে হিসাব লাগাইত আমরা মসজিদের মুসল্লি কতজন বাড়িলা, কথা হিসাব হইতো আসিল না তোরা মাতই না। আজকাল ও জায়গাত বেমার, মানুষে এটা শুনেও না, বুঝেও না, বুঝার চেষ্টাও করে না। এর লাগে আমার ভাইয়া আপনারা কাছে শেষ অনুরোধ, কারণ টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান, গড়ির খাটা আগে দিই যার। আমার সময় যখনও শেষ হইব তখন আমি শেষ করব, সুতরাং আপনারা এসে হয়তো আফসোস করবা। এর কারণে আর কেউ আমরা লড়া চড়া উঠা বসা বেড়া সেরা নাই, জোরে হবা ইনশাআল্লাহ। এখানে আমার ভাই সুরা সিধা হইয়া বইবা, ঠেলা বেকা হইয়া বইবা না, কারণ সিধা হইয়া না বইলে আপনার দিলেও আসর করতো না, আসর করতো নাই। একবার হলো সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বালা করি খেয়াল করো, আল্লাহর হাবিবে ফরমাইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের এক ভয়ঙ্কর ময়দান হইব। ও ভাই আল্লাহ বারবার কোরআন শরীফের মধ্যে ফরমাইছে তোমরা কিয়ামতরে ডরাও, এই দিনকে তোমরা ডরাও। আল্লাহর কসম সেই দিন কোনো মানুষে কোনো মানুষের সাহায্য দিতে পারছো না। বাইরে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইরা ময়দানে মাহশর তিনটার সময় আছে, আমি নবী ওখরের সাহায্য করতাম পারতাম না। হযরতে আয়েশা এখন ইয়া রাসূলুল্লাহ তিন সময় কোন সময়? আল্লাহর নবী ফরমাইরা এক নম্বর সময় হইব আমার উম্মত যে সময় কবর থাকি উঠি যাইবা, সারা নবীর উম্মত হল কবর থাকি উঠিবা, ও সময় নামায় আমল প্রত্যেকের নির্ধারিত জীবনের খামাইর আমল যেখান আকাশের মধ্যে উঠতে থাকবো, আল্লাহর হুকমে পাখির মতো, পাখির ফালোর মতো আকাশে উড়িব, উড়ি উড়ি গিয়া জারজারি এত জারজারি নামায় আমল পৌঁছিব। এই সময় আমার নবী ফরমাইরা আমি নবীও কোনো সাহায্য দিতাম পারতাম নাই। যান জেলা লেখা সেওলা গিয়া বসিব, যার বাউয়া তো নামায় আমল গিয়া যাইব তাই জাহান্নাম যাইবা, যার ডাইনা তো নামায় আমল বসিব এই বেটা জন্নত যাইবা। একবার হোক সুবহানাল্লাহ। এই ওয়াজ তো আমরা জানা আছে না, তোরা মাতেন না যে বাউয়া তো নামায় আমল আইলে জাহান্নাম আর ডাইনা তো নামায় আমল গেলে জন্নত, জানা আছে না নি? কিন্তু আমার এই সময় নবীজি কইলে আমিও তো সাহায্য দিতাম পারতাম নাই। আমরা এখন দিন চিন্তা করেছি নি আল্লাহ কিয়ামতের দিন আমার নামায় আমল কোনা তো আর। আল্লাহু আকবার। আমার বিশ্ব নবী ফরমাইন উম্মত রে ময়দানে মাহশর 2 নম্বর জায়গা হইল আমি নবীও সাহায্য দেওয়া সম্ভব নাই। কারণ 2 নম্বর জায়গা হইল যে সময় নেকি বদি ওজন আরম্ভ হইব, ওই সময় নেকির পাল্লা বাড়ি হইলে উম্মত জান্নাত যাইবা, নেকির পাল্লা ফাতলা হইলে উম্মত জাহান্নাম যাইবা। এই বাড়ি ফাতলার ব্যাপারে আমি নবীও কোনো মানুষের সাহায্য করা সম্ভব নাই। একবার হোক সুবহানাল্লাহ। সারা নেকি বদি ওজন আছেন
একদিন চিন্তা করছিনি বলে ও আল্লাহ কিতা হাসর হইব, আল্লাহু আকবার, দোয়াই আল্লাহর কোনো চিন্তা নাই। 3 নম্বর সময় বিশ্ব নবী ফরমাইলা ফুলসিরাত পার যে ফুলসিরাত জাহান্নামের উপরে যে ব্রিজ হইব, যাহাকে সিরাত ফুলসিরাত আমরা কইয়া আখ্যায়িত করি রে ভাই, গুনাহগার মানুষের লাগি 30,000 বছরের লম্বা পথ হইব। 10,000 বছর জাহান্নামী মানুষ খালি উঠা লাগবো, 10,000 বছর গুনাহগার খালি সমতলে যাওয়া লাগবো, 10,000 বছর খালি নিচে দিয়ে নামা লাগব। এত কঠিন সময় যদি গুনাহগার মানুষ হয় লগে লগে খাটিয়াকে জাহান্নাম নিচে জাহান্নাম আছে পড়ে যাইব। আমার বিশ্ব নবী ফরমাইলা উম্মত এই সময় আমি কোনো নবীর সম্ভব নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখানে সাহায্য করা সম্ভব নাই। একবার হোক সুবহানাল্লাহ। কত ভয়ঙ্কর স্মৃতি কিয়ামতের ময়দান। তামার জমিন সূর্য মাতার উপরে তামাদি বানাইছন কিতা লাগিয়া, তামায় কারেন্ট রে বেশি টানিতে পারে। সূর্য যখন লামাই লিছন জমিন বানাইছর তামার, অর্থাৎ জমিন ওখান বেশি গরম হইবার লাগিয়া। বুঝা গেছে নিমাল মাটন না অর্থাৎ যার টান পারবো নি আমরা। তোমরা একবার চিন্তা করিছে আই এদিন আল্লাহর আরশের ছায়ার তলে জাগার দরকার আছে নি? আমার আল্লাহ রাসূল ফরমাইলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহর কসম, যারা আরশের ছায়ার তলে জায়গা পাইবাই এই মানুষটা বেলা হিসাবে জন্য তো যাইবাই। আল্লাহ রসুলে ফরমাইছেন মান হুসিবা উযিবা, আল্লাহ যারে হিসাব লই লাইবা তারে কঠিন আযাব ফলাই দিবা। আমরা হিসাব দিয়ে ছুটতাম পারব না, একদিনের হিসাব তেয়ারবেন, মাথার চুল গেছাইন তো হিসাব তেয়ারবেন। তুমি নিজে চিন্তা করো, চুল গেছাইন না উঠলে তুমি এক অবহেলার পাত্র দুনিয়াত নাই। হ্যাঁ, একবার চিন্তা করো চাই। আমার ভাই ওখানে বুঝলে কখন দিন আমি খোয়াত আসলাম 7 প্রকার মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। এর মধ্যে এক ব্যক্তি হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। নবীজি ফরমাইছেন যে মানুষ আমার লুকাইয়া একলা বইয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা রে গায়ে খবর করিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু মানুষের বাতারে সবাক মুখখান খেকলাইতে রাজি নাই, কিঠা বেমারে পাইছে মানুষের আমি বুঝতাম পারছি না। এবারে জিকেই মু আক্তা কুদাম মারি, এই ভাই তুমি পড়িলাই না কেনে, তুমি যেন আমার ছাত্র নাই মাতো না কেনে, আমি যেখানে কইছি মানবার লাগে আইসু নানি, ডাক্তার লাগাই মুখ বানাইয়া বউ কিনা শরম লাগে নানি। এই যে মাত মাতি আর ওখানে উপরে আমল যদি করলি যাই পারো আল্লাহর কসম আরশের ছায়ার তলে খামাই দিবাই কও সুবহানাল্লাহ। কেন আমার মাত মাতিয়ার না নবীর মাত মাতিয়ার মাতো না কেনে? নবীজি কইছেন যে মানুষটা একলা বইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করব আর আল্লাহর ডরাইয়া তার চকুর পানি বাইয়া ফড়ব, আল্লাহর কসম মানুষটা কিয়ামতের ময়দানও আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইব। কও সুবহানাল্লাহ। তাইলে আমরা যাবার দরকার আছে নি? মাতই না। এখন কোনো তুমি হবাই সারায় জিকির করতে না ও কিচ্ছু না, ওখানে আমল করতে পারবেন। আমার খুদারির অর্থ হইল তুমি বুঝি লওয়ার আমলও লাগি যাও, বুঝি লওয়ার আমলও লাগি যাও, নিয়ত মারিয়া করা আরম্ভ করে দিও। আল্লাহর কসম নবীজির কথা সত্য, আমরা মিথ্যা। মা ঠিক নেন, মা ঠিক নেন। তাইলে আমরা সারা আরশের ছায়া তলে আমাই যাইনি, জোরে মাতো না। বেটা হিসাবরে গিয়া জিকাইল হুজুর এখন সুন্নতের উপরে আমল করতাম খোকা। হুজুরে কইলা বেটা মৌ খাইছি গুই এক সুন্নত, কয়দিন খাইয়া আইয়া কইল হুজুর সুন্নত হলাম মিথ্যান, আরো খান কইলা। হুজুরে কইলা বেটা যা বিয়া করিলা এগুই এক সুন্নত, বিয়া করি আইয়া কইছে রে বা হুজুর সুন্নত ঠিক আছে, আর এখান তা খোকা। হুজুরে কইলা তোর বেটিরে লইয়া যোগে রাইত তাজুদ ভরি,
যজ্ঞে ফজর করে না ওকে তাজুদ বার বলি সরাই মাত্র না ঠান্ডা রাত বাক্কা কুচলাইছে ভাড়ছে না বাদর দিন গিয়া কয় রে বা হুজুর তো অত ঠান্ডা সুন্নত না ও মিঠা মিঠাও তাকো আর এই জবানি গান দিছে কে মাতলা খানে জবান দিছে কে এখন আরশর সায়াতলে সবাই দেয় নি সেরা আর জোরে মাতো না তে আগর জীবন খান একবার জান যে হায়াত হইছে এর আগবাজুর জীবন খান একবার দেখো চাই আপনি আল্লাহরে ডরাইয়া বইয়া খান্দি খান্দি জিকির কদিন করছো খালি হামাই দিতেন জীবনে একদিনও নাই বলা নাই মাতই না খানে দেখিলে হামাইতায় ওইটা মারণাতে হামাইতাই কিলা বলে হুজুর হামাইতাই নি জি হয় বলে জিকির করতাই নি জি না ওই বলি মাতই না খালি আপনারা আল্লাহু আকবার ইরা ডং মাতিয়ার নিনা জরুরি মাতিয়া খেতে খরো না কেন তুমি তাই আজ তাকি ওয়ারিটা ডাক্তামি আরো খেলা হামাইতো নাই সারা হামাইতায় তো ইনশাআল্লাহ হাসরের ময়দানও নিজে ঝাঁটের বাইনি আল্লাহু আকবার ইটা ঝাঁটের বাইনি আর যদি আল্লাহ হিসাবও খাড়া করিলে বাঁচিতে পারবাইনি তাইলে তো হামানিও রাখবো না নি সবে নিয়ত করো আমরা আজ থাকি লইয়া এরে কোনো বড় বেলা এক সুযোগ আছে এর স্বর তৈল রজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা যে মানুষে আল্লাহ ডরাইয়া একলা একলা বইয়া জিকির করে লুকাইয়া জিকির করে ফাফাজাত আইনা আর তার চকুর দিয়া আল্লাহ ডরাইয়া পানি পড়ে যায় জোরে কও না সুবহানাল্লাহ আরে ভাই দুনিয়াত মানুষের লাগি কত খান্দা খান্দিলায় মাই মরছন খান্দিলায় বাপ মরছন খান্দিলায় বউ মরছন খান্দিলায় বেমার পড়ছে খান্দিলায় মালর লাগি খান্দিলায় বিবির লাগি খান্দিলায় বাচ্চার লাগি খান্দিলায় তোমার লাগি কোনদিন খান্দিছো দুনিয়ার মানুষের লাগি খান্দিয়া তোমার কোনো লাভ আছিল আরে মাথই না খানি আপনারা আল্লাহ রসুলে কইছেন যে কিতা করব আল্লাহ ডরাইয়া বইয়া খান্দি খান্দি জিকির করব চকুর পানি ভাইয়া পড়ব আরে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দিব কও সুবহানাল্লাহ লম্বা ওয়াজের কাম নাই একটা বুঝো খানো আমল একটা কথা বুঝো এটা জানা আছে বুঝ নাই এর লাগি ওয়াজে মাইর কার কত জাত ওয়াজ আছে ও কিসার অমর থেকে ধরবো বেটা হোমরও নিয়ে যাইব লম্বা লম্বা ঠান দিব তুমি যে হা হা হু হু হি হি করবাই বাদে ওয়াজ শেষ এটা আছে না নাই মাতো না খানে ওইটা দিয়ে কিতা করতা ভিজালা দেখিয়ে মাতি আর এটা হয়েছিল না না আমার ভাই হলার বুজুর্গ হল এক একটা কথা মানুরে ভাই বেটা কইছে ওয়ামান খান্দ সারে যার ওয়ামান খান্দ সারে যার খান্দিতে খান্দিতে তুমি হনাবে করার চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার ওয়ামান খান্দ যারে যার খান্দিতে খান্দিতে তুমি হনাবে করার আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় একটা গাভীর দুধ তাকিয়া টান মারিয়া দুধ বার করার বাদে আবার যেভাবে দুধ ইউটাইন দোকানি অসম্ভব হয়ে যায় যে মানুষে আল্লাহ ডরাইয়া খান্দা শিকিলায় তার জাহান্নামে যাওয়া তার লাগি ওলা অসম্ভব হয়ে যায় একবার হও না সুবহানাল্লাহ আল্লাহ নিজে খোঁজা ফালিয়া যাহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা তোমরা বেশি বেশি কান্দ ঘুমাইয়া আসো নিজে নিজের জীবন খান একবার অন্বেষণ করো রে ভাই তুমি কদিন তুমি খান্দিলাই মানুষে বুঝেও না নবীজি খোঁজা হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুন তিনটা চৌকর লাগিয়া আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে হারাম বানাই লাইছে এক নম্বর হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে মানুষে আল্লাহ ডরাইয়া খান্দিলাই কওনা সুবহানাল্লাহ আমরা তো পয়লা ডরাইও না আমরা আল্লাহ ডরাইনি আছই না আমরা আল্লাহ ডরাইও না আর ডরাইতাম আল্লাহ নিজে খোঁজা ফালিয়া যে হাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা তোমরা ঘুমাইয়া কান্দো বেশ করিয়া আসো ই মাতার বেশি মাত্রাম নাই সবক দিলাইতাম সাইয়ার সারাই লইবা তো ইনশাল্লাহ সবক লইবা তো ইনশাল্লাহ লইবা নানি সামনে রমজান আর নানি মাতই না বা রমজানই কেন আমলের মাস নাই বছরের আমলের মাস আমলের বাও বাড়ি যায় রোজা মাস নবীজি ফরমাইছেন মান আদ্দা ফারিজা এ যদি কোনো মানুষের রমজানও একটা ফরজে আদায় করে কামান আদ্দা সাবঈনা ফারিজাতান ফীমা সিওয়া
মান আদ্দা ফারিজাতান ফিমা সিওয়া কামান আদ্দা 70 ফারিজাতান ফিমা সিওয়া। নবী যে ফরমাইছেন রোজা মাসে যদি কোনো মানুষে একটা ফরজের উপরে আমল করে, রোজা বিঘিন অন্য কোনো মাসও 70টা ফরজ আদায় করলে যে সব পাওয়া যায়, রোজা মাস এক ফরজ আদায় করলে তখন সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো যাক, আমি এইদিকে যাবা মূল মকসদ নাই। মূল কথা হইল রোজা মাস আমরা সারা সেহরি খাইবার লাগে উঠি না ঘরে আগে সারাই মাত্র কোয়া পেটর ব্যাপার সাবিয়া উঠুন মানুষ মার, ঠিক আছে না মাত্র না। যদি হয়তো রাইট উঠিয়া আরিয়া ও সময় 2-3টার সময় উঠিয়া সারা মানুষের তাজুদ ফড়িতায় 3 ভাগের 1 ভাগ উঠিলে না হলে মাতই না, কিন্তু পেটর ব্যাপার সাবিয়া উঠই না। যদি কোনো বেটা উঠিয়া যদি সেহরি খাইছে না, বাদর দিন আস্তাই বিশিংসা এলাকাত খবর খালি আটছে বইতে কইব রে বা মাতিও না রে খাই দিনের মন্দ আমার মিস হয়ে গেছে কইব না। কিন্তু এখন দিন কইছিল নি দোয়াই আল্লাহ দেবা আল্লাহু আকবার আপনারা মাতিও না খাইলে আমার তাজুদ মিস হয়েছে সে কইছেন মাতেন না। তো আমার মাকসুদ হইল কথা আপনি সেহরির সময় যে উঠি যায় আপনার আমি সারা হামাইতাম না 800 তোলে মাতো না। রোজা মাস থাকি সবক শুরু করে দেও, ও তাহাজ্জুদের সময় উঠিয়া আধা ঘন্টা আগে উঠি যাও, আপনি উঠিয়া তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়ো, এরপরে একলা লুকাইয়া বাতি নিবাই যাও। আল্লাহ রসুলে কইছেন নি যাকারাল্লাহু খালিয়া, লুকাইয়া করে মাত বুঝাইছুন। হ্যাঁ, ও একলা বই যাও এক জায়গাত, বাড়ি এলারে চালাইবার আগে একবার বই যাও, বইয়া খালি পড়ো আল্লাহ 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 আল্লাহ। আর নিয়ত রাখিও আল্লাহ ওদিন বিশিংসার ওয়াজও শুনছি, একলা একলা বইয়া জিকির করিয়া খান্দিলে আপনি আর চলে সায়ার তলে জাগা দিবাই। আমি রোজা মাসটাকে স্টার্ট দিছি আল্লাহ, বাকি জিন্দগি আমারে খরাইও আর ও সময় খান্দা আরম্ভ করিও। আপনি আখটা খান্দিতে পারতাই না, ফাত্তর দিল তো ও খান্দিতায় নবীজি কথা তোমরা খান্দ তোমরা খান্দ, খান্দিতায় পারো না খান্দা লাগাই মুখ বানাও, খান্দার বান তোমরা করো, খান্দার বান করো। আল্লাহু আকবার শুরু দেও রে ভাই, জীবন গিয়া আসছে। তুমি যদি ইলা মারা যাও আর সর সায়ার তোলে কামাইতে যদি চাও ওলা জিকির লাগান জিকির করি লাও। আল্লাহর কসম আমার নবীর কথা সত্য, আপনারে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিলাইবা। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করবনি আমরা সারাই সারাই হাত তোলা মারি কও ইনশাআল্লাহ, সারাই কও ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এই রোজামাসটাকে আমরা স্টার্ট দিব কও ইনশাআল্লাহ, আর বাকি জিন্দগি আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা আমলের তৌফিক দাও, আমিন। ও সার্থক হয়ে যাব যদি করতে পারো, ও মরবার সময় পড়িয়াও মৌত হইব। সুবহানাল্লাহ। কারণ যারে আল্লাহ আরশের তলে হারাইতো তারে কলিমার মৌত দিব না, মাতই না খেলে। যারে আল্লাহ একটার লগে আর একটা সম্পর্ক, একটার লগে আর একটা সম্পর্ক। আর যে মানুষটাই আল্লাহ ডরাইয়া চকুর বাড়ি ছাড়িয়া তাজুদের রক্ত খান দিব, একে নমাজ ছাড়িতে পারবো নি, মাতো না খেলে। আসল মাত হইল আল্লাহর ডর। রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, যে সময় একলা একলা কান্দিব তার ভিতরে ডর হামাইব। আমার আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর মুসলমান তোমরা আমারে ডরাও। আল্লাহ কইছে হাক্কা তুকাতিহি, ওলা ডর ডরাও, জেলা ডরাইবার ফুরা হোক আছে ওলা ডরাও। ওলা তামুতুন্না, তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মর 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 না মরিয়া ভারতাই নাই, মর কিন্তু তোমরা মুসলমান হইয়া মর। এখন খুব কথাই আমরা সারাই আল্লাহ ডরাইনি, জোরে মাতো হিবাজ বলে ডরাও নানি, সারাই ডরাওনি। কিন্তু দেখিও ফিরিয়া আপনারা ভাইসাল্লাহ দিও চাই আল্লাহ ডরায় নমাজ পড়ে না ডরাইছেন, মাতই না সারাই। আল্লাহ ডরায় সুদ খায় ডরাইছেন, আল্লাহ ডরায় বন্ধক জমিন রাখা হারাম রাখি লাইছে ডরাইছেন, আল্লাহ ডরায় বেটি বেপরদা আটে ডরাইছেন, আল্লাহ ডরায় একে অন্যের গিল্লা শেখায়ত করে হিংসা দেশ করে ডরাইছেন। তাইলে রুম বাসি আনলে কমল খালি হইয়া আনলো না, মাতলা ও ডরাইছনি ডরায়।
মাতো না আল্লাহ ডরায় আল্লাহ ডরায় আল্লাহ কজাওয়ালা থামো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বারবার কোরআন আল্লাহ কয় ইত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি জেলা ডরাইবার হক আছে ওলা ডরাও অর্থাৎ যে ডরে তোরে আমার নাফরমানি ছড়াই দিলাই যে ডরে আমার বিধান ফুরা খাড়া করিলাই 1 নম্বর মুসলমানে আল্লাহ ডরায় কয় নামাজ পড়ে না আপনারা চিন্তা করি দেখো তার নাম আল্লাহর ডর নাই এটা আল্লাহর লাগি দুঃখাবাজি করা রে ভাই মার ঠিক আছেন তোরা মাতই না মুসলমান আল্লাহ ডরাইল নমাজ পড়িল না এগুলো আপনার আল্লাহ ডরাইল এটা ডাইরেক্ট দুঃখাবাজি করছে না এতে নমাজ পড়ে না খেলে কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না মুসলমানের ইমান বাঁচাইতে হইলে সবচেয়ে বড় গুলামি যেটা নমাজ সারাই জানি না জানি না আপনার পরিবেশ আর জানতাম না কেন আমি সারাও জানি আস্তা বরাক বলি আমরা বোমখা চক্কর দিয়া জানি না নি সব জানি আমি এখন মাত হইল বহুত মানুষ আপনার এলাকাতো হইবাই বেটাই কইব আমি যদি আল্লাহ বিল্লাহ না করি নমাজ কম পড়ি আমার ইমান ঠিক আছে এইলা বেআন্দাজও আছে না মাতইলা হেনে ও যে আমি ইয়া বইছি আপনার করিল আমি কইলাম বলে আমি ও বাউর গাটো গাড়ি যখন ঢুকিছেন তখন দেখলাম এক বেটা খালি দৌড়ার কিন্তু বেটা এগুর মাথা এগু নাই এখানটা মানবাই মাতো না খেলে সেও মানবাই কইবা হুজুর দিয়ে কলে কলে নামাই দিয়ে কইবা নেন মাতই না আপনারা কিন্তু আমি কইলাম একবার আর চোখ নাই দেখি আইসি বা মানবাই তো ফাও নাই কইলাম মানবা নানি কিন্তু মাথা নাই কোথা মাথা যাইব নি মানে যাইতো নাই তো বিশ্ব নবী ফরমাইছে আমার উম্মত ফাও ছাড়া মানুষ চলবো আর ছাড়া মানুষ চলবো চোখ নাই মানুষ জীবনের দশায় জীবিত থাকতে পারবে কিন্তু মাথা বিঘিন যেভাবে জমিন মানুষ চলা সম্ভব নয় ওলা নমাজ ছাড়া মহিলা পুরুষের ভিতরে ইমান থাকা সম্ভব নয় একবার হন নাউযুবিল্লাহ এখন কয় নানি নমাজ না পড়লে ইমান ঠিক আছে কয় নানি এখন হেতারে তাড়াতাড়ি ইমানদার হইলে হইব না নবীজি হওয়া লাগবো মাথায় না খেনে কত ডাক্তার বেগর নমাজ না পড়িয়া কয় ইমান ঠিক আছে আরে ভাই তুমি নমাজ পড়তে নাই তুমি মনে করিও না তুমি নমাজ পড়ো না আমার আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আমার আল্লাহ কইরা নমাজ আমার বড় মহান বিধান এই নমাজ কেউ পড়িতে পারছো নাই এই নমাজ ফাঁসিতে পড়তে পারছো নাই শুধু করে বুঝ করে মদ করে জুয়া করে পড়িতে পারছো নাই বেপর্দা বেহায়ায় আমার নমাজ পড়িতে পারছো নাই নাফরমানি আমার নমাজ পড়িতে পারছো নাই ইল্লা আলাল খাশিঈন আমি মোল্লা বেটায় কইয়ার না আমার আল্লাহ কইরা ইল্লা আলাল খাশিঈন যারার ভিতরে আমার ডর আছে এরা ব্যতীত আমার নমাজ কেউ পড়তে পারে না এটা যেটা নমাজ আপনারা দেখো এটা সারা আল্লাহর নমাজ নেই মাতই না কেনে ফার্ম গেল কিনি বেটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ নমাজ ওলা সুজাবে পারেনি এটা রেওয়াজি রোয়াজ তো দেশায় পড়িতে পারে ও যে রোজা মাস আর আপনার বস্তি তো তেরাবির নমাজও মানুষ প্রায় হাউসফুল হয়ে যায় না মাতই না কেনে কিন্তু ফজরের নমাজের ওলা সারাটা হয়নি তোরা জোরে মাতবা তেরাবিত আছে বাড়য়নি না ফজরও বাড়য় তেরাবিত বাড়য় তেরাবিত বাড়য় এখন ফজরের নমাজ আর তেরাবির নমাজ 2000 যদি এখানে করা যায় তাইলে ফজরের গুরুত্ব বেশ না তেরাবির বেশ জোরে মাতই না আরে ওলা গুরুত্ব বেশ আপনি 100 না 1000 বছরের জীবন পাও আর প্রত্যেক মাসের রোজা ভাইলায়
আর প্রত্যেক বছর রোজা আপনি খতম তেরাবি পড়িছ, ওই 1000 বছরের খতম তেরাবি আল্লাহ সারা তেরাবিহর নামাজ যদি এক জায়গায় জমাও 2 রাকাত ফরজর সমান হয় না। একবার হও সুবহানাল্লাহ। আমার ভাইরে, এক মুসলমানের সারা রোজা বছর তেরাবি পড়িল না, গুনাহ হইব, গুনাহ হইব, গুনাহ কাম গুনাহ হইব, কিন্তু এর কারণে তারে আল্লাহ জাহান্নামে ঢালিছ নাই। কিন্তু 2 রাকাত ফজরের নামাজ না পড়িয়া মরিয়া দেখো, লগে লগে তোমার কবর জাহান্নাম হয়ে যায়। একবার হও না নাউযুবিল্লাহ। নবীজি ফরমাইছিরা, ফরজ নামাজ তরককারী মানুষরে তোমরা যে সময় কবরত হইবাই, লগে লগে শাস্তি হইল তার কবরত জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায়। একবার হোক নাউযুবিল্লাহ। আমার ভাই, তাইলে ফজরের নামাজও মানুষ বাড়িতে আসিল নানি? তোরা মাতই না, এটা আল্লাহর নামাজ নি, এটা আল্লাহর নামাজ নি। আজটা দিন আপনার বাড়ি কাম করবো, আপনি যদি বাইরে আয় 2 রাকাত নামাজ পড়াইয়া কইব বাইসা কাপড় বেলা নাই কইব নেন? তোরা মাতই না, এক জায়গায় বয়াই যাও না, তাহলে সাবিয়া সুরাল করছেন ডাইনিটার দরকার নাই তো, বয়াই যাও জলদি, এক জায়গায় বয়াই যাও তোরে। ফরক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশেষ করে যুবক জেনারেশন, জীবিত জেনারেশন, যুবতী জেনারেশন, আমার মুরব্বী সাহেব হল, প্রৌঢ় হল, মা বই নকল, আল্লাহু আকবার নামাজ নামাজ বানাও। আল্লাহ ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে ইয়াদ রাখিও। বহুত মানুষ আছে নামাজ পড়ে কিন্তু সূরা কিরাত শুদ্ধ নাইলা মানুষ আছে না নাই? আপনারা কোন চাই নামাজের লাগি যে কিরাত পড়া লাগে, এগুলা সহি করিয়া শিক্ষা করা ফরজ নাই। যদি ভুল হইতে নামাজ হইবনি, জোরে মাতই না, হইবনি। এখন যাইনো আমরা বাত আছি সারার সহিনি, মাতই না। নিজে নিজের নমাজ ওখানে একবার চিন্তা করে দেখো, খিলা আল্লাহরে গোসাইতায়, খিলা তুমি আল্লাহরে গোসাইতায়। আল্লাহু আকবার বল নমাজ পড়িয়া কবর দাঁড়াই, নমাজের কোনো গুরুত্ব নাই। আল্লাহু আকবার ও মুসলমান, যদি বেনমাজি মারা যাইবা লগে লগে কবর জাহান্নাম হয়ে যায়। আমার বাইরে নমাজ তুমি পড়িতে পারতে নাই। আল্লাহর কোরআনে করো, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা অন্তর আমার ডর আছে তারা ব্যতীত নমাজ পড়তে পারে না। বাইরে রেওয়াজি নমাজ পড়ি লইবাই, রোজা মাস আইব মুসল্লি বাড়িবাই, রোজার বাদে কমে যাইবাই। এটা আল্লাহর নমাজ নাই, এটা রেওয়াজি নমাজ। এই জাতীয় নমাজ দিয়ে আল্লাহ পাওয়া যায় না রে ভাই। আপনি নামাজ বানাইতে লাগবো, আল্লাহর নামাজ বানাইতে লাগবো। সাহাবায়ে কেরামরে চুলির মধ্যে লটকাই লইতাম, ফাঁসির মঞ্চ উঠাই লইছেন, ফাঁসি দিলাইতাম। ও সময় কইছেন ভাই তোমার শেষ আশা কিছু আছে নি? কৌশাই আল্লাহর নবীর সাহাবা ফাঁসি দিলাইতাম, কইছেন শেষ আশা কিছু আসেনি। আমরা যদি ইসলামের জিজ্ঞানি হয় তে বেটায় কইব বলে আমার বেটি করে দেখি লয়, কইব না মাত্র না। আনা সেও কইবা মাইরে বাইরে, সেও বিল্ডিং গাড়ি, ওটা কইব জারদারি মায়া হিসাবে। আল্লাহর নবীর সাহাবায়ে কইলা, ও আমার ভাই, তোমরা আমারে ফাঁসি দিলাই, তাই শেষ আশা হইল 2 রাকাত নামাজের সুযোগ দিবা। কওনা সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হইল। নামাজ আরম্ভ করলা, আল্লাহু আকবার কইয়া আরম্ভ করিয়া তাড়াতাড়ি সালাম ফিরাই দিলা। ফিরাইয়া কইলা, ও ভাই তোমরা মনে করবা মনে কয় মরবার ধরে আমি লম্বা নামাজ পড়িয়ার, নতুবা আইজ আমার মাওলার লগে এই নামাজে জেলা সম্পর্ক হয়েছিল। আমার জীবনে ইলা কোনোদিন আল্লাহর লগে সম্পর্ক নামাজে হয়েছে না। যদি তোমরা এই কথা গুমান করি লইবাই, তোমরা বদগুমানি থাকি বাঁচাইবার লাগে আমি সালাম ফিরাইছি, নতুবা আমি কিয়ামত পর্যন্ত হইলেও এই নামাজও শ্রদ্ধা পড়িয়া রইতাম। কওনা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে শক্তিশালী প্রখ্যাত যোদ্ধা এবং বীর ছিলা। যুদ্ধের মধ্যে গেলা,
মানুষে তীর মারছয় শরীরও তীর আইয়া খামাই গেছে ফাওবায় কয়েকটা তীর খামাইছে তীর খামাইতে সময় বাটিলে খামায় বার করতে টানিয়া উঠতা বড় কষ্ট হয়ে যায় সাহাবায়ে কেরামে চিন্তা করলা আলীর শরীর থেকে তীর টানিয়া বার করা সম্ভব নয় একমাত্র রাস্তা আছে আলী যে সময় নমাজও লাগি যাইব আলীর শরীর অবশ হয়ে যায় আলী আল্লাহর সামনে খাড়াবার বাদে আলীর শরীর কেন অবশ হয়ে যায় একমাত্র রাস্তা হইল আলী যে সময় নমাজও লাগবা তখন আমরা তীর বার করতাম হযরতে আলী আইয়া নমাজও লাগলা চাইরো ভাই সাহাবায়ে কেরাম আইয়া হাজির হইলা ফাও তাকে টানি টানি তীর বার করলা আলিয়ে তো কিচ্ছু বুঝ পাইলা নাম সালাম দিলানের বাদে কইলা ভাইয়ান রে তোমরা আইসো নি আমার তীর কুলিটায় তারা কইন ও আলী আপনার তীর তো আমরা সারা কুলি লাইলাম অলিয়া কইন খায় রে খায় আমার আল্লাহর সামনে আমি মাথা লোয়াইছিলাম আমি কুলা তোমরা তীর কুলিছো কিচ্ছু বুঝ পাইলাম না কইটা রানি সুবহানাল্লাহ আমরা নমাজ ও রোজা মাস বেটাইন যে খালি কুজাইন কোন মসজিদর মেসা বড়ি স্পিড বেশ বুঝাই না খুদাম তেরাবি হইতো আসলে রমজানের তেরাবিহের নামাজের মাধ্যমে সব গুজারির মশলা আছে আপনি লম্বা নমাজ পড়িতায় রোজা মাস লম্বা নমাজ হইতো এখানে ওজন রাত্রির জাগরণ হইতো ওলা যদি নমাজ তেরাবিহের ফড়ো তাইলে না খামো লাগতো আর কুদাম তেরাবি আর খালি জটফট হইতো আর গুনগুন খাবিরা গুনগুন বাসিরা হইয়া বেটায় কাশিছে আর তুমি দৌড়িয়া গিয়া হল হাবিজ চাপ ঠিক আছে রে বাবা এটা একজরা গল্লাই কষি থানায় একজরা গল্লাই কষি থানায় হড়ক একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন রমজান সম্পর্কে সামান্য মাত্রাম সাইয়ারাম কারণ আমার আল্লাহ পাকের কোরআনে আয়াত আমি পড়েছি আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় হে ইমানদার আমি রমজানের রোজারে তোমরা উপরে ফরজ করার দিলাম আমি রোজারে ফরজ করিয়া দিয়েছি শুধু যে তোমাদের উপরে ফরজ করলাম এইভাবে ভাই সারা আদম আলাইহিস সালাম থেকে লইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত যত নবীর উম্মত আইলা তরতিব বেলেগ হইতে পারে সারার উপরে আমি রোজারে ফরজ করছি সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল রোজা খালি আমরা নাই তার কারণ কিটা আল্লাহ কোরআন শরীফ কইতরা লাআল্লাকুম তাত্তাকুন রোজার মাধ্যমে তুমি তাই আপনার তাকওয়া ইখতিয়ার করিয়া পরহেজগার বনিয়া মুত্তাকি বনিয়া আল্লাহর লগে কানেকশন তোমার হইতো হোক সুবহানাল্লাহ। রমজান মাসের নাম ইকান আল্লাহ তৈছই শাহরু রমজান হইয়া আল্লাহ মাসের নাম তৈছই বাকি যে মাস আছে 11টা এটা আরবি ভাষার মানুষে তারা রাখছেন কিন্তু রমজানের নাম ইকান আল্লাহ রাখছেন হোক সুবহানাল্লাহ। এই রমজান মাস হলো মোবারক আমরা জানি আল্লাহ বা কোরআন শরীফের মধ্যে ফরমাইছে শাহরু রমজান এই মোবারক রমজান মাস হইল আমি আল্লাহ কইয়ার উনজিলা ফীহিল কোরআন আমার কোরআন এই রোজা মাস আমি নাজিল করছি আমার বাইরে এত মোবারক মাস যে মাস আল্লাহর কোরআন সারাখান নাজিল হইছে অর্থাৎ পুরা ইসলাম কোরআন মানিও তো ইসলাম সারা ইসলাম রে আল্লাহ কোরআন আর রমজানও নাজিল করছে সুবহানাল্লাহ। আমরা জানি এর মাঝে শবে কদর এক রায় এই কোরআনে করিম শবে কদরও নাজিল হইছে এই কোরআনে করিম রমজানও নাজিল হইছে এই কোরআনে করিম 23 বছরে নাজিল হইছে এই তিনটা মাস হইল সত্য আপনারা কইবা কিলা খেয়াল করিও পয়লা নম্বর মাস হইল শবে কদরও নাজিল হইছে সুতরাং শবে কদরও লৌহে মাহফুজ তাকিয়া হন তাকিয়া সামায়ে দুনিয়া ও আমরা পৃথিবীর উপর যে আকাশ ও আকাশও পুরা কোরআন শরীফ রে আল্লাহ পাকে এক লগে নাজিল করে দিয়েছিল সুবহানাল্লাহ। কোন রাত শবে কদর কোন রাত শবে কদর আর শবে কদরের ফজিলত আল্লাহ কইছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর যে শবে কদর ওলা এক রাত যেদিন কোর ফজিলত আল্লাহ রসুলে ফরমাইতরা এক রাত হইল 1000 মাস থেকে উত্তম হোক সুবহানাল্লাহ। এখন আমি তফসিরও শবে কদরও যাইতাম না
আমি মেইন দেখাইয়া সবে কদর কোরআন নাজিল করলাম। আর যেহেতু সবে কদর রমজানের এক রজনী, সুতরাং রমজান মাসও কোরআন শরীফ নাজিল করা হয়েছে রে ভাই, মাত বুঝা গেছেন। আর 23 বছরে নাজিল হয়েছে মানে অন্তা কিয়া আল্লাহ পাকে তার কুদরতি জবান দি ফড়িয়া জিব্রাইল দে কইসল। আর পুরা 23 বছরে জিব্রাইলে যখন যেটা দরকার আনিয়া আমরা নবীরে ফড়িয়া শুনাইছল। আর নবীজির সিনার মধ্যে আল্লাহ রাখাইছল এবং নবীজিরে দিয়ে আল্লাহ বায়ান করাইছল। সুতরাং 23 বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে। তিনোটা কথা সত্য নাই, তোরা মাতই না। এখন একটা কথা হইল আমার ভাই ওলার বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আল্লাহ কোজা করো রমজান। ও দুনিয়ার মুসলমান, এই রমজান দে আমি দিলাম, কারণ রমজানের মাধ্যমে রোজার মাধ্যমে তুমি জান কিতা করতায় তাকওয়ারে ফরজগারিরে গখরিতায়। নবীজি ফরমাইছিলা মান সামা রমজান। এরে হলো কোয়া রমজান শব্দটা আরবি শব্দ। এই রমজান শব্দর অর্থ হইল জ্বালাইয়া কোনো বস্তুরে বর্ষ করা। মাত বুঝা গেছেন, তোরা মাতই না। এই জ্বালাইয়া বর্ষ করা, তো এই জ্বালাইয়া বর্ষ করা এই মাসের নাম কিতা লাগিয়া, অর্থাৎ 1 মাস আমরা খাওয়া পিয়া তাকি বন্ধ করিয়া এই সময় ভিতর ইঞ্জিনগুড়ে জ্বালাইয়া ভিতর নফসরে জ্বালাইয়া এর মধ্যে 1 বছরে যা জাবরা লাগছে, গুনার কারণে যা ময়লা লাগছে, সারা আপনার শুদ্ধ করিয়া তাজকিয়ায় নফসরে পবিত্র করিয়া রমজানের রোজার মাধ্যমে আল্লাহর লগে সম্পর্ক লাগানি হয়। এর কারণে হয়েছে এই মাসের নাম রমজান। কথাটা বুঝা গেছেন? ও তো মাতিলাই না, বুঝা গেছেনি? এখন আমরা যে পর্যন্ত খাওয়া খাই, বাকি 11 মাসে গড়ে খরচ আমরা রোজা মাস বাড়ি যায়, ওলা হয়ে যায় না। হাই রে ফসা জিলাফি, এগুলো আমরা জুলাফি খাইতাম না হোক ইনশাআল্লাহ। আর জোরে হোক না ইনশাআল্লাহ। বলে হুজুর খাই না তো কিন্তু হইলো দেওয়া তো লাগবো না, দেওয়া তো লাগবো। আল্লাহ আকবার। এদিকে মাতিয়ার না, বেজুতি যাইব কি মাথার লাগে মাতিয়ার না। বাদে হুজুর হলে আইলে মাতিবা। আমার ভাই হল আর বুজুর্গ হল, মুসলমান হল, আল্লাহু আকবার। রমজানের উদ্দেশ্য হয়ে গেল তুমি খাওয়া পিয়া থাকি বাঁচিয়া তোমার নফসে কামনার পবিত্র করিয়া মওলার লগে তুমি কানেকশন লাগাইতাই। আল্লাহ রসুলে ফরমাইতা সৌমলি ওয়া আনা উজজা বিহি। আমার আল্লাহ কইরা রোজা বন্দায় আমার লাগি রাখে আর রোজার প্রতিদান আমি আল্লাহ হয়ে যাই। কইতা না সুবহানাল্লাহ। রোজার বদলা কারে পাওয়া যায়? ও তো মাতিলাই না, কারে পাওয়া যায়? রোজার বদলা খে। আর জোরে মাতো রোজার বদলা খে আল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ হয়ে যায় তার সব কিছু হয়ে যায়। আবার কইতাম না সুবহানাল্লাহ। কিন্তু রোজা তো ওলা রোজাওয়া লাগবে, রোজা তো ওলা রোজা লাগবো। আল্লাহ রসুলে ফরমাইছেন আসসাওমু জুন্নাহ। রোজা হইল একটা ডাল। ডাল বুঝবাইনি আমরা, এখন তো ডালের ব্যবহার নাই, তখন ছিল। অর্থাৎ যুদ্ধক্ষেত্র দুইজনে দরবার লাগছে, একজনের তলোয়ার মারছে আর একজনে তার বাঁচাইবার লাগি যে অস্ত্র ব্যবহার করছে ওটার নাম ডাল নাই। মাতই না কেনে? ও নবীজি ফরমাইছে সওমু জুন্নাহ। রোজা হইল জাহান্নাম থাকি বাঁচিবার ডাল, জাহান্নাম থাকি বাঁচিবার ডাল। ও ভাই নিজে নিজরে মূল্যায়ন কর। বেনুমাজি রোজা রাখলাই, শেখাইতলা রোজা রাখলাই, বেপর্দা রোজা রাখলাই, বেহায়া রোজা রাখলাই, ফেসবুক আলা রোজা রাখলাই, গান বাজনা আলা রোজা রাখলাই। এই রোজায় তোমার তজকিয়ায় নফস হইত নাই, এই রোজায় তোমার নফসে জলিয়া চালি হইত নাই, এই রোজায় তুমি আল্লাহ পাওয়া যায় না। এটা রোজা রাখিয়া তুমি জাহান্নামের মালিক বনি যাইবা। একবার হোক নাউযুবিল্লাহ। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ। সবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রোজার বিনিময়ে খারে পাওয়া যায়, জোরে মাতো না। তাইলে যে রোজার লোকে নমাজ নাই ই রোজা দিয়ে আল্লাহ পাওয়া যাইবনি? যে রোজার জমাত ছাড়িয়া পড়িলাম এগিয়ে আল্লাহ পাওয়া যাইবনি? আর একটা কথা তোরা খেয়াল করো চাই, আপনি আমি আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা দিয়া নমাজও ঢুকার পরে সালাম পিরানির আগ পর্যন্ত যদি কোনো দুনিয়ার কাম করি ই নমাজ হইবনি? তোরা জোরে মাতক না, হইতো না তো। এখন যদি আপনি সেহরি খাইয়া নিয়ত করলায় ইফতারের আগ পর্যন্ত যদি রোজার মাঝখানো বেপরদেগি, বেনমাজি, সুদ, ঘুষ, মদ, গাঞ্জা, ফেসবুক, কার্টুন, গান বাজনা, সিনেমা, পাবজি ওটা সারা যদি রোজার ঢুকি যায় ও রোজাটা আল্লাহ কষিবাজি? তোরা মাতো না, এটা ঢুকে নিনা না, ঢুকে নিনা না। হ্যাঁ, আল্লাহ রসুলে ফরমাইতা উম্মত এক রোজা থাকি আরো রোজার মাঝখানো আমার উম্মতে যা গুনাহ করব রোজা লাখান রোজা যদি রাখি লাইতে পারব আমি আল্লাহর নবী কইয়ার 1 বছরের সারা জাবড়া আল্লাহ মাফ করে দিলাইবা। আর জোরে কও না সুবহানাল্লাহ। কিন্তু আমরা রোজাওয়ালা হওয়া লাগবো না নি? 11 মাস আল্লাহ জন্নত রেসা যায়, রোজা মাস আইয়া আমার উম্মতে রোজা রাখিয়া জন্নত কামাইতা। আমার আল্লাহ রসুলে ফরমাইয়া জন্নতের এক দরজার নাম হইব রাইয়ান। যে দরজার প্রহরী হল থাকবা এরা একমাত্র এই জন্নত দিয়া রোজাদার হল কামাইতা। কিয়ামতের ময়দানে আমার উম্মত যে সময় যাইবা ওই সময় এই দরজাটাকে ডাকা হইব, বাইরে আও তুমি রোজাদার হল তোমরা উঠো চাই, আর ও দরজা দিয়া জন্নত গিয়া ঢুকে যাও। কওনা সুবহানাল্লাহ। তাইলে সেই রোজা তো আমরা লাগবো, সেই রোজা তো লাগবো। আল্লাহু আকবার। বেকার রোজা মাস কাটাইও না রে ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ সওয়াল করব, ওগো বাও না, ওগো বাও না। বাহ, তো কিও নাই জিন্নাত খানোর আখটা ভাল মারছে, আমারে নাটিছে, আপনার করে নাটি লাইছিল, আল্লাহ বাবা চাইছে। এটার ও যে সুরত বদলিছে, আপনারা একটা কথা কইছেন তোরা বুঝো কোয়া, অদূর ভবিষ্যতে ভারত গান মায়ানমার হইব কি জানা গিয়া মুসলমানের যুবক যুবতী যায় ও ফেসবুক ব্যবহার করিয়া আর ওটার গান বাজনা শুনিয়া এরা এখন সাইডো বাজু চুল চাচিয়া কুকুরের লেঞ্জো লাগাই নো যাবা কত গেছে না মাতই না কেনে। আসল কথাটা চিন্তা করক আপনারা, আমার কথাটা যদিও কঠিন ওর, কিন্তু এই যে সুরত বদলিছে, ও যে ওবাজু চাচিছে, ফ্যান দেখবো ওবাই ভাড়া হবাই পাঠা আখটা এমন ফ্যান দিছে, যদি নমাজও কোনোদিন যাহে গিয়া ঘরে দিয়ে খাটা কাল বার হয়ে যায় না মাতো রাখে ওইকে নমাজ হইব নি? মাতই না নমাজ হইব নি? 17 বার হয়েছে হারাম না নিলা চিন্তা। ম্যাক্সিমাম বাক্কা বদল উল্লুকেও দেখা যায় ওলা খাবার করে বাক্কা বালা বালা মানুষ একবার ফ্যান দিয়া আর জুম্মার নমাজও দিছে বেটায় সৈদা করে দিয়ে খাটা খাল দেখা যায়, ওগুলো নমাজ হইব নি? বা 17 বার হইলে নমাজ হইব নি? আমার মেইন কথা হইল ও যে মুসলমানের বাচ্চাইতে যে সুরত দর্শন আল্লাহু আকবার আসলে বিচ্ছর বদলার কারণে বার বদলিছিলেন মাতই না কেনে। অকর ভিতরে আল্লাহ এবং রসুল যদি তা হয় এই সুরত লইতে পারবো নি? এটার লাগি কিন্তু ভয়ঙ্কর চিন্তা করো। আল্লাহ কইছে ওমা আসাবাতকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ কইলা যত সমস্যা তোমরা উপরে আয়, দুনিয়ার কোনো বাদশায় দে না, দুনিয়ার কোনো রাজায় দে না, দুনিয়ার কোনো সরকারে দে না, সারা তোমরা সেই আমরা নিজে খামাও, উপযুক্ত যখন হইবা তখন আমি তোমরা গজব দিব। আল্লাহ রসুল এবার মাইজা মাহমিন কাউমি ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা ইউগাইয়িরু আলাইহিম ওয়া লা ইউগাইয়িরুনা ইল্লা সাবাহুমুল্লাহু ক্বাবলা আন ইয়ামুতু। যখন কোনো কওমের মাঝে, কোনো গোষ্ঠীর মাঝে, কোনো বাড়ির মাঝে, কোনো মহল্লার মাঝে, কোনো এলাকার মাঝে মানুষে বাদ খামার দিকে দাবিত হইব, এই এলাকার, এই গ্রামের, এই বাড়ির মানুষের এই শক্তি আছে তারারে বাঁচাইতে পারব, কিন্তু চেষ্টা করতো নাই। দিনদার দিন ছাড়া দুবই পাটি মরা লাগে আল্লাহর গজব তারার উপরে আইয়া নাজিল হইব রে ভাই। বর্তমানে আমরা উঠে গজব চলেন নাই মাতই না খিতা যে হাসর আল্লাহর কসম দুনিয়ার কোনো কারণে নাই, সরকার বাখার কেউ আমরা দোষীও না, একমাত্র মুসলমান তার হাসলতর কারণে গজবা, হাসলতর কারণে গজবা। কথাও তো ভারত আমরা আবজে
কিতা লাগি নবীজির দুয়ার বরকতে আবো আসি আর না যেটা পরিস্থিতি দুনিয়ার যত বাদ খাম মাইকো মাতিতে সরম লাগে যত জাত গান্দা খাম সারা গান্দা খামো 100% মুসলমানের আমার 80% মুসলমান একবার হোক না হুজুবিল্লাহ মা ঠিক আছে আর এটা যাকে যাকে যাইতে আমরা বুধ হইয়েন না ও দেখুন জানি আপনারা আগে তারা গান বাজনা শুনছেন ডাইরেক্ট এর বাদে খানেদি লট শট হারাইয়া শুনছেন এখন দেখবা ডাইরেক্ট গুহরোর হুকো লাগান কি হারাই দিয়ে নিও বাদি মাতই না খানে একদিন আমার ড্রাইভার আমি শিখাইলাম এই বেটা এগুলো খানেদি কিটা হারাইছে এগুলো কয় হুজুর এগুলো বুলুথু আমি কইলাম বুলুথু তো লঙ্গির তোলে দিতে এগুলো খানেদি কি এখন আপনারা কইছেন ও যে বুলুথু হারাইয়া এগুলো কিতা শুনেন গান শুনেন নেন মাতই না খানে এখন আপনারা কোনো যে বড় মাদ্রাসা যাকুয়া গিয়া কইবা আমা হুজুর ওলা অমুকে কইয়া গেছেন যদি গান বাজনা কি হারাম কোনো বস্তু কোনো মানুষে তার খানে দি লাগাইয়া বা আনে জেলাও শুনার থাকে আর শুনিয়া যদি এগুলো মজার লজ্জত বুক করে যত সময় তাকব অত সময় কুফরি গুণা করব একবার হোক না হুজুবিল্লাহ আপনারা সড়কের খান্দা দেখুন জানি অন্য এক সুবা আমি নিশাচর মানুষ ডেইলি রাইট দেখি আর মুসলমানের হুয়াই আপনি ও মুসলমানের ভাইটা না এগুন ফোড়াত এগুনতে ফোড়াইতরা বিটা মাটি বেশিয়া তার বাবে ফোড়ার মানুষ বানাইতো আর আমরা এগুন জানোয়ার বন্ধরা সরোর খান্দাত গিয়া বইয়া যেমনে গানও বইছে আর না পাবজিত বইছে আর না গেমও বইছে আর না অনলাইনের ফুড়ির লগে বইছে আর না গান বাজনাত বইছে বইয়া সময় নষ্ট করে এগুলো এক জানোয়ার ও এগুলো সমাজের একটা কলঙ্কর নানি বাতই না কেন পুকুরে ফিটি জোর জোরাইয়া মুঠের কিন্তু বুধবার না আসিবার কথা নাই খান্দিবার কথা ইটারে বন্ধ যদি করা যায় না অদূর ভবিষ্যতে এরা জানোয়ার থাকি আরো বাদ হইবা আর আল্লাহর গজব আইব আল্লাহর গজব আইব এটা একটাই নমাজ পড়ইন না আল্লাহু আকবার আমার ভাই এর লাগে আমি কইছি নবী সাল্লাল্লাহু মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি কোনো গ্রামের মধ্যে কোনো দেশের মধ্যে কোনো এলাকার মধ্যে যখন কোনো গুনার কাম হইব আর মানুষ এগুলো বন্ধ করার চেষ্টা করতো নাই উভয় ভাগ্য মরার আগে আল্লাহর গজব তার উপরে আইব আপনার তোর হাতে বায়ে দরিয়া হইয়ার গ্রামে গঞ্জে আপনারা মুরব দিয়ে খলব খুয়া গ্রামে গঞ্জে জোয়ানো খলব খুয়া গ্রামে গঞ্জে আলিম খল লইয়াব খুয়া এরারে কন্ট্রোল দিবার দিকে লাগা খুয়া বলে আমার গ্রামের কোনো ভুয়া নমাজ চড়িয়া পারতাই নাই আমার গ্রামের কোনো ভুয়া রাস্তাঘাটে বইতে পারতাই নাই আমার গ্রামের কোনো বুয়া গাঁয়ে গড়ে সাগরে করে ফাঁকাইতে পারতাই নাই আমার গ্রামের কোনো মুসলমানের বাচ্চা তুমি বেনমাজি রইতে পারতাই নাই কোনো বেটি তুমি বেপরদায় রইতে পারতাই নাই শরীয়তের বিধান তোমরা মানা রাখবো এইভাবে অনুশাসনের মধ্যে আনো খুয়া নতুবা অদূর ভবিষ্যতে এই ভুয়া বা বসিদ্ধ নাই এর কারণে আল্লাহর জাহান্নামের দিকে রওনা দেবা লাগবো রে ভাই ফরকানা আউযুবিল্লাহ মাদিদা বুড়া লাগেননি আমার এটার দরকার আসেনি না নাই আজ খালিয়া যত ওয়াজ করো মাইকা নাই আর ওটা দিয়া হে তো এই বিবাহও নাই তাহলে কিলা নমাজ পড়াইবাই আল্লাহ না কথা হে ফার্থ নাই ও ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন ও মানুষে নমাজ পড়িব যে গুরবিতে আল্লাহর ডর থাকবো যাকে বলুতো হারাইয়া গান শুনে গুরবিতে আল্লাহর ডর আসেনি তাহলে ওয়াজ দি কিলা নমাজ পড়াই লিবাই কিলা পড়াই লিবাই এর লাগে মেহনত এত লোয়া লাগবো আল্লাহ আফলাইন তোরে আমলের তৌফিক দেব হবো আল্লাহুম্মা আমিন আর জোরে হবো আমিন পড়িয়ে বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারার বাদে এখন মাছ হইল আমরা সারা বিলাখের তো কবর যাওয়া লাগবো না মাথায় না কেনে তোরা ওটার চিন্তা করিও একলা একলা বইয়া চিন্তা করিও আল্লাহ খবর খানে লইয়া যাইতাম হ্যাঁ কারণ নবীজির সাহাবা হযরত উসমান খবরের আওয়াজ শুনলে কান্দিয়া বেহুশ হয়ে যাইতারে ভাই বাকি সাহাবা জিগাইতা আমার উসমান আরে জন্নত জাহান্নামের ওয়াজ শুনিয়া কান্দ না খবরের ওয়াজ শুনলে বেশি কাঁদে তো কান্দ হযরত উসমানে কইতা ভাইরা আমার খবর হইল আখিরাতের পয়লা মঞ্জিল যার খবরের জিন্দগি সহজ হয় আখিরাতের লম্বা সফর
সহজ হয়ে যায়, যার কবরের জিন্দগি কঠিন হয়ে যায়, আখিরাতের লম্বা সফর কঠিন হয়ে যায়। আমি উসমানে জানি না আমার আল্লাহ আমার কবরও কোন ফয়সালা করবা। একবার হয়ে যা সুবহানাল্লাহ। এই কবর যাওয়া আসেনি সারার আমার ভাই আর একবার চিন্তা করো, নবীজি ফরমাইরা কবরের 70 বার মানুষরে ডাকে, আমরা একবারও সাড়া দিয়াননি। মাতই নাকি? আল্লাহু আকবার। তোরা চিন্তা করো সাই 70 বার ডাকে, আনা বয়থ দোদ, আমি কুড়ামাকুলার গড়, আমি হইলাম একলা গড়। আজকাল মানুষে কবর দৌড়ায় না, বড় আফসোস। কবরিস্তানের উপরে ব্যাকল লাগাই মানুষে গরু পর্যন্ত ডিগ্রা দিলাই, কি জানো আপনার তো আসে নাকি? এগুলো আসেনি না নাই? আল্লাহ আল্লাহ হসাইবা ও যে ইনো মরা মুর্দার ফিট চালো গরুয়ে ফেসাব করে ইকান যদি আমার আল্লাহ নজরে পড়েন না মাতই না কেন? কিতা যে মানুষ হইছে, আল্লাহ যদি দৌড়েতে তুমি কিলা ছুটি দেয়। হ্যাঁ আমার ভাই নবীজি ফরমাইতা এক কবরের উপরে দিয়ে এক মুসলমানে ফাড়া মারি দেবা কি দিয়া যাবা। এত ভয়ঙ্কর গুনাহ যদি কোনো মানুষে জানত, কিয়ামত পর্যন্ত এক জায়গার ডাক্তার হইয়াও বাইল হনে, আগে দি ফাও দিল না হনে। আজ মুসলমানের কবরের উড়ে গরু ফাটিলায়, আল্লাহু আকবার, গরুয়ে পেশাব করার গরুয়ে লাদেন। বহুত মুসলমানের বেটিন পর্যন্ত কবরের দিকে গিয়া চক্কর লাগায়। আল্লাহ নবী ফরমাইতা বেটিন থেকে 2 জায়গায় তোমরা হেফাজত করো, এর মধ্যে একটা কবরিস্তান। ইনো মহিলা হল যাইতা না নিষেধ করা হয়েছে। আজ বেটিন পর্যন্ত গিয়া আড্ডা দের, গরু ছাগল ডিগরা দেবাইতরা, কিছু দোষ আছে গার্জেন ঠকলর, সেনেই কাণ্ডে বেড়া দিয়া তুমি যেন হেফাজত করো না। আর তোমার মাঝে এই দিমাগ নাইনি যে তুমি কবর গিয়া গিয়া উড়িতায় আটিতায় আর কবর গরু ডিগরা দিতায়। আমরা জীবনে এটাকে করতাম না, হোক ইনশাআল্লাহ। হইছে না? জোরে হোক ইনশাআল্লাহ। একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ মাত আমরা কবর যাবা আছে না নি? জোরে মাতো না। প্রাণ বাকি জব যাইবে জুড়ে হইয়া হাসর, একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর, একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা খাইর সোনার শান, কবরেতে রাখিয়া আসবা খাইর সোনার শান। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। আল্লাহু আকবার। এই কবর যাওয়া আসেনি না নাই? জোরে মাত্র না। এখানে সুজা বাতিলি আর দোয়া করে লিখতাম, বেনমাজি হইয়া যদি কবর যায় লগে লগে কবর জাহান্নাম হয়ে যায়। একবার হোক না আউযুবিল্লাহ। নবীজি ফরমাইছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজি ফরমাইছেন মানুষ উম্মতের খেওরের কবরটা হইল জান্নাতের বাগান সমূহের একটি বাগান, আর খেওরের কবর জাহান্নামের গভীর গর্ত সমূহের মধ্যে একটি গাড়া। আল্লাহু আকবার। কবর তুমি যাইবাই, আল্লাহু আকবার। বেনমাজি অবস্থায় কবর গেলে বড় বিপদ আছে রে ভাই। হারাম মাল খাইয়া কবর গেলে বড় বিপদ আছে আমার বাইরে। এর কারণে নিয়ত করা দরকার, আমরা কেউ জীবনে আর নমাজ ছাড়িতাম না। জোরে হোক ইনশাআল্লাহ। আর জোরে হোক ইনশাআল্লাহ। সারাই জমাতে নমাজ পড়িব ইনশাআল্লাহ। ফজরত তেরাবি থাকিও তাজুদও আপনার ফজরও আপনার বেশ যাইব হবা ইনশাআল্লাহ। আর রোজার মাঝে কোনো বেজাল ঢুকাই যেতাম না ইনশাআল্লাহ। আর রাস্তাঘাটে যেটা ফুয়াইতে গান বাজনা ইত্যাদি করই বা নমাজ পড়ই না, এরার তলে মেহনত করিয়া নমাজও খাড়া করবো ইনশাআল্লাহ। খারবাই তো ইনশাআল্লাহ। আল্লাহ খোয়া শুনা থাকি বেশি আমলের তৌফিক দেখুয়া এক দোয়া করি লইতাম ইনশাআল্লাহ।